সকাল থেকে দেখো আজকে আকাশটা কিরকম মেঘ করে আছে, একদম ভালো লাগে না এরকম মেঘ করে থাকলে পরে। আজ ঘুম থেকে উঠেছি 6:30 বাজে, তখন তো ঘুম থেকে উঠেই আগে যা যা কাজকর্ম করার সেগুলো করে নিয়েছি। তো এখন বিছানা করতে এসছি, মানে কি বিছানা তুলতে এসছি। তো দেখলাম যে আকাশটা না একদম মানে মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর এরকম মেঘাচ্ছন্ন আকাশ আমার একদম ভালো লাগে না। এই মেঘ করে থাকলে পরে না, একেই তো শরীরটা আমার ভালো মানে যাচ্ছে না, কয়েকদিন হলো মানে সর্দি কিরকম জ্বর জ্বর ভাব, কিন্তু জ্বর আসছে না, কিন্তু একটা জ্বর জ্বর ভাব। যাই হোক, তো তার উপরে যদি আকাশ মেঘ করে থাকে তাহলে পরে কীরকম লাগে বলো। ওয়েদারটাই এত বাজে, শীতকালটা কত তাড়াতাড়ি চলে গেল। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা সবাই সুস্থ থাকো, কারণ এখনকার ওয়েদার এত বাজে যে প্রত্যেকের ঘরে ঘরে জ্বর সর্দি কাশি এগুলো হচ্ছে। তো এই দেখো আমি এখন বিছানা তুলছি। তো বিছানা তোলা তো হয়েই গেছে, এই যে। তো বিছানা তুলতে তুলতেই যখন নাকি জানলাটা খুললাম, তখন দেখছি যে আকাশে একদম মেঘ। তা ভাবলাম যে না, এখন থেকে আমার ব্লগিংটা শুরু করি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10 বাকি। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা স্টার্ট করলাম। সারাদিন থাকো, দেখি কতক্ষণ অবধি আমি ব্লগিং করতে পারি, কারণ শরীরটা সাথ দিচ্ছে না। সাথ না দিলে পরে কি করে ব্লগিং করব বলো। যাই হোক, করি তাও, কারণ আমার মেয়ে না হলে পরে আমাকে বলে যে মা তুমি কেন ব্লগিং ছাড়ো। মানে ও আমাদের দেখলে পরে, আমাদের ঘর বাড়ি দেখলে পরে মনে শান্তি পায়, কারণ অনেকটা দূরে বসে আছে। সেটা তো তোমরা সবাই বুঝতে পারো, যাদের যাদের মেয়েরা দূরে থাকে, তাই না? তা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমি বিছানাটাকে গুছিয়ে ফেলি। গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ শঙ্কর বলল যে আজকে রুটি খাবে। তো চলো, রুটি আর তরকারি যখন বানাবো তখন আবার দেখা করছি তোমাদের সাথে। সকাল সকাল ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, কারণ যেহেতু আজকে মেঘলা আকাশ, এই জন্য এখন শুকাবে কি শুকাবে না, ভাবলাম যে না, সকাল সকাল চালিয়ে দিই। তোমরা এই জায়গাটায় দেখেছিলে না কত জামা কাপড় ছিল আমার, দেখো এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, তাই না? এই দেখো। তবে কি বলতো, এই সব জিনিসপত্রগুলো যে কোথায় রাখবো, এই এক এক করে দূর করতে হবে সব। যেটা লাগবে না ফেলে দেব, যেটা লাগবে সেটা এসে করব। আমার এত জায়গার অভাব যে মানে সব কিছু ঠিক মতন যে সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা হচ্ছে না। মানে ঘর আন্দাজে আমার জিনিসপত্র হয়ে যাচ্ছে বেশি। তো হতে থাক, এবার চলো যাই রান্নাঘরে। এই দেখো, সকাল সকাল বাসন সব মাজা হয়ে গেছে, কড়াইটাকেও মেজে নিয়েছি, কারণ কোন সময় শরীরটা যে খারাপ হয়ে পড়ে, আমি নিজের উপরে নিজের কনফিডেন্স নেই আজকে। আমার শরীরটা খুব মানে উইক লাগছে। তা যাই হোক, করতে তো হবেই বলো। ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি এখন রুটিটা ভালো করে আটাটা মেখে নিই, তারপরে রুটিটা বেলে নেব। আমার শরীরের পরিস্থিতি যা না, মনে হচ্ছে ওই যে বিছানাটা, যে ওই বিছানাটা বলছে আয় এখানে শুয়ে থাক, আর এই যে কম্বলটা বলছে নেই আমাকে গায়ে জড়িয়ে থাক। কিন্তু কি বলতো, শরীরকে যতই আরাম দেব ততই শরীর আরাম চাইবে। সেই জন্য কি বলতো, যতটা অ্যাক্টিভ থাকা যায়, তো সেই জন্য আমি নিজেকে নিজে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি। এখন ফটাফট করে রুটিটা বানিয়ে নিই, তারপরে শঙ্করকে দিয়ে আসবো।
কালকে রাত্রেবেলা শঙ্কর ওষুধ এনে দিয়েছিল, কিন্তু কি বলতো আমি খাইনি। কারণ হচ্ছে যে যদি ওষুধটা খেতাম না তাহলে পরে না ওই ইসে হতো, সর্দিটা বুকে জমে যেত। তা সেই জন্য ওই ভয়ের চোটে খাইনি। দেখি না কত দূর অবধি সহ্য করতে পারি, সহ্য কতটা করা যায়। ওয়েদারটা এত বাজে, দেখো এমনি বসে থাকলে পরে খুব ঠান্ডা লাগে, আবার যদি কাজ করি তখন আবার গরম লাগে। এই যে এখন গরম লাগছে। এই যে শঙ্করকে জাস্ট দিয়ে এলাম ব্রেকফাস্টটা, শঙ্কর নিয়েই গেল এখানে এসে। তো এখন আমি আমার খাবারটা খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। খুব খিদেও পেয়ে গেছে একদম। এখন যেহেতু সর্দির মুখ, তা সেই জন্য মনে হয় কি বারবার যে মানে ঝাল ঝাল কিছু খাই। তা কালকে শঙ্করে এনেছিল হচ্ছে মিশালি, ওই যে বাদামের মিশালিগুলো হয়, ওই বাদামের মিশালি নিয়ে এসেছিল। তো ওটা খেয়ে মানে মুখটা না মানে কি যে আনন্দ পেয়েছি আমি। তাই শঙ্করকে বললাম যে জানো শঙ্কর, আমার মন চাইছিল যে এরকমই কিছু খাওয়ার। যাই হোক, শঙ্কর মনের কথা বুঝেই মনে হয় জিনিসটা নিয়ে এসছে। আর আজকেও ঠিক তাই, এই যে তরকারিটা করেছিলাম বেশ ঝাল ঝাল করে করেছিলাম। তা এত ঝাল লেগেছে, তা মানে সেজন্য ভাবছি যে কি খাবো, আর এদিকে মিষ্টি জিনিস কিছু নেই, আর চিনিও খেতে ইচ্ছে করছে না। তাই এই যে দেখো এখানে যে এই যে আচার, এই যে আচার, ওই আচারটা খেলাম এখানে বসে। এই আচার খেতে খেতে না মানে এখন যেহেতু এই যে মুখের মধ্যে রুচিটা নেই অতটা, তা সেই জন্য কি বলতো আচার খেয়ে খেয়ে এই দেখো এই বোতলের আচারটা তো শেষই করে দিয়েছি। ধুয়েও রেখে দিয়েছি বোতলটা, ধুয়ে রেখে দিয়েছি, খালি এই একটা বোতলে আচার আছে, এটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ভাবছি যে ওই জলপাই শঙ্করকে বলবো যে জলপাই আনবে, জলপাইয়ের আচার, তেঁতুলের আচার করব সব। এগুলো করে রেখে দিলে পরে এই যে গরমটা যে পড়ছে, তাহলে পরে এই গরমে তখন মনে হয় যে না একটু ভাতের পাতে একটুখানি আচার খাই। যাই হোক, এখন আমি ওই যে ওইদিকে তো কাপড় কাচা হয়ে গেছে, এবার মেলে দিয়ে আসি, কারণ বাইরে রোদ উঠেছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে এখন। এই যে বসেছিলাম, তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিই। জানো তো আমাদের এর আগে, এখন তো এরকম হয়ে গেছে, এখন ঘরবাড়ি অন্যরকম হয়ে গেছে। আগে যখন নাকি ঘরবাড়ি অন্যরকম ছিল তখন আমি টবের মধ্যে কিন্তু সব গাছ লাগাতাম। তো অনেক ডালিয়ার গাছও কিন্তু আমি লাগিয়েছিলাম। আর ডালিয়ার গাছ কি জানো তো, অনেক রোদের মধ্যে রাখতে হয়, তাহলে পরে কি হয় ওই ডালিয়া গাছটা অনেক দিন বেঁচে থাকে। আর ডালিয়া গাছে কি বলো তো, খুব জল দিতে নেই। যদি বেশি করে জল দাও তাহলে পরে কিন্তু ডালিয়া গাছ ভালো হয় না, মরে যায়। আর ডালিয়া গাছের যে গোড়াটা যতক্ষণ মানে ধরো আজকে জল দিলে তারপরে তো ভেজা থাকবে, কালকেও ভেজা থাকবে, যতক্ষণ না শুকিয়ে যাবে তার আগে কিন্তু জল দিতে নেই। আর ডালিয়া গাছে কি বলো তো, সার হিসেবে গোবর সার দাও, খুব ভালো। আর হচ্ছে তোমার কি বলে জানি, ওই যে পচা খোল থাকে যে, ওটাকে পচিয়ে নিয়ে তারপরে সেটা দিলে পরেও কিন্তু খুব ভালো ডালিয়া ফুল হয়। আর এই যে দেখো আমি যে আকন্দ গাছ লাগিয়েছি, দেখো সব পাতাগুলো ঝরে গেছে, মানে বসন্ত এসে গেছে। আবার নতুন করে পাতা গজাবে। এই দেখো এখানে আকন্দ ফুলের গাছে, কি আকন্দ না তো, এটা হচ্ছে তোমার কি জানি নামটা, যাই হোক এখানে ছোট ছোট দেখো সব কচি কচি পাতা এসছে। আর এই যে নীলকণ্ঠ গাছটা দেখো, এই যে আমার এই বাহারা পাতাকে জড়িয়ে ধরে আছে, কিন্তু না মরেই গেল। যাই হোক আবার তো লাগিয়েছি গাছগুলো, এই দেখো সব বড় হচ্ছে আস্তে আস্তে, এরপর এগুলোর মধ্যে আবার ফুল হবে।
এখন ঘড়িতে বাজে 11:15 আর এইদিকে আমি তো ভাত ডাল সব বসিয়ে দিয়েছি। এই দেখো আজকে মুগের ডাল করব, তেতোর ডাল করব, যে মুগ ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে ভাত হতেই চলেছে, এখন জল দেব। আর এদিকে দেখো এখানে বসে বসে আমি এই যে পালং শাক কাটছিলাম। এই যে পালং শাক কাটলাম, বেগুন ভাজা করব, তারপরে ওই যে উচ্ছেগুলো গোল গোল করে কাটলাম, কারণ তেঁতুল ডাল করব। আর দেখি কি করি। এখন না আমাকে না ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে পরে না আমি দেখছি পারছি না, ঠিক না। ওষুধটা খেয়ে নিই, ওষুধটা না খেলে পরে না চলতে পারবো না। তা চলো আমি ওষুধ খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আজকে যেহেতু ওষুধটা খেয়েছিলাম না, আর জানো জ্বরের ওষুধ খেলে পরে না, দাঁড়াও লাইটটা জ্বালাই, জ্বরের ওষুধ খেলে পরে না একটু ঘুম আসে। তা খাওয়া দাওয়া করে একটুখানি টিভি দেখতেই বসেছিলাম, কিন্তু এত ঘুম পেয়ে গেছিল যে ঘুমিয়ে পড়েছিলাম, সেজন্য না আর ভিডিও করা হয়নি। আর শরীরটা এত খারাপ লাগছিল যার জন্য ভিডিও করিনি। তা আজকে শঙ্করই চা বানিয়েছিল, তো চা আমি ঘুমাচ্ছিলাম, তো শঙ্কর চা বানিয়ে আমাকে ডাকলো। তা ডাকার পরে তারপর আমি উঠে তারপরে আমি চা খেলাম। চা খেয়ে এতক্ষণ বসে বসে এডিটিংই করছিলাম, যেটাই যে আজকেই তোমরা পাবে এটারই এডিটিং করছিলাম। তো এখন বাইরে না সন্ধে হয়ে গেছে, তা চলো যাই বাইরে লাইটটাকে জ্বালিয়ে আসি। তো এই দেখো
সন্ধে হয়েই এসছে, এসে করি। এই যে তখন জামা কাপড় তুলেছিলাম, এই গেঞ্জিটা একটু ভেজা ভেজা ছিল, যার জন্য এটাকে আমি মেলে দিয়ে গেছিলাম। লাইটটা জ্বালিয়ে যাই। চলো ভেতরে যাই। এই যে এসছেন মহারানী, চলো চলো চলো। এটা বন্ধ করে দিই, না হলে পরে না আবার মশা ঢুকে যাবে সব। এখানটা রাখি, যে তখন উঠিয়ে এটা রেখেছিলাম, এগুলো তো গুছিয়ে রেখেছি, এগুলো সব ঢুকিয়ে দেব। আর এখন আমি দেব হচ্ছে সন্ধে। এই দেখো মহারানীকে আমি দিয়েছিলাম রুটি, এই যে পাতাটার মধ্যে, আর এই দেখো খেয়েছে, দেখো সব নিচের দিকে, আবার এখানে আসে, দেখো দেখেছ? হ্যাঁ, এখন যেহেতু মাছ হচ্ছে না, ওর খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়ে গেছে। আর দেখো ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে। আর এদিকে দেখো আমার সন্দেহ দেওয়া হয়ে গেছে। আজকে ধূপকাঠি জ্বালিয়েছি। তো রান্নাঘরের লাইটটাকে অফ করে দিই। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা বাজতে, সর দেখি সর, 6টা বাজতে 5 মিনিট বাকি। তা আমাকে এই যে বাদ বাকি যে ভিডিওটা করলাম, এটাকেও আমাকে এখন এডিটিং করতে হবে। সুতরাং আজকের মতন ব্লগিংটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং কিন্তু অবশ্যই দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পারলে একটুখানি শেয়ার করে দিও বেশি করে, যাতে আমার সাবস্ক্রাইবারটা অনেক বেশি হয়ে যায়। তা চলো, টাটা, গুড নাইট।